প্রিয় দর্শক, আপনারা এবার দেখবেন চিকেন সবজি বিরিয়ানি। চলুন এই রেসিপিটি তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে এক নজরে দেখে আসি। বাসমতি চাল, বোনসেল চিকেন, ব্রোকলি, গাজর, আলু, মটরশুঁটি, বেরেস্তা, সবুজ লাল ক্যাপসিকাম, পুদিনা পাতা, দুধ, তেল, আদা কুচি, ঘি, লেবুর রস, আদা রসুন বাটা, বাদাম বাটা, গোলমরিচের গুঁড়া, সবজি বিরিয়ানি মশলা, লবণ, চিনি। উপকরণগুলো দেখে নিলাম, এবার আমরা রান্নাতে চলে যাব। আপু, আপনি শুরু করতে পারেন। জি, শিওর। বোনলেস চিকেন আমি ম্যারিনেট করব প্রথমে কিছু জিনিস দিয়ে। সেটা হচ্ছে প্রথমে সল্ট হাফ টিস্পুন, এরপরে গোলমরিচের গুঁড়ো, কালো গোলমরিচের গুঁড়ো, এটা 1/4 টিস্পুন। এখানে আমি 250 গ্রাম চিকেন নিয়েছি, আর এটা হচ্ছে বাসমতি চাল। 250 গ্রাম চাল আমি বয়েল করে নিয়ে এসেছি, মানে 80% এটা বয়েল আছে। আর এখানে সামান্য লেবুর রস দিব 1 টিস্পুন। সবকিছু উপকরণ কিন্তু আমাদের বাসায় থাকে, সেগুলো দিয়ে আমরা তৈরি করছি। আমি এখন একটু আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখন তাহলে সরাসরি চুলাতে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, জি। প্রথমে আমি তেল দিব। এটা কিন্তু খুব লেস অয়েল এবং লেস স্পাইস বিরিয়ানি। মানে বিরিয়ানি বললেই আমরা ভাবি যে আসলে খুবই মশলা, কিন্তু আমি কিন্তু সম্পূর্ণ কাটা মশলা দিয়ে রান্না করব। 2 টেবিল স্পুন অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা সামান্য গরম হলে আমি আদা রসুন কুচি দিয়ে দিব। 2 টেবিল স্পুন করে আমরা আদা কুচি এবং রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু ব্রাউন হয়ে যাবে, তারপর আমরা নেক্সট স্টেপে যাব। এখন এখানে আমরা সামান্য ঘি দিয়ে দিব। ঘি আমরা সবাই জানি যে স্বাস্থ্যের জন্য খুব ভালো। সারাদিন যখন আমরা রোজা রাখছি এবং না খেয়ে আছি, তখন ইফতারে একটু ঘি খেলে কোনো ক্ষতি নেই, বরঞ্চ উপকারী হবে। আর বিশেষ করে বাচ্চারা যখন রোজা করে, তখন আমরা যদি একটু হেলদি এবং টেস্টি ডেলিশিয়াস ইফতারটা যদি আসলে টেবিলে পরিবেশন করতে পারি, তাহলে ওদের পরবর্তী দিন আবার রোজা করে এনার্জিটা পাবে ওরা। হ্যাঁ, আর এখন তো আপু ঘিটা আমাদের বড়দের জন্য ভালো বলে। হ্যাঁ, তো আমি যে ম্যারিনেটেড চিকেনটা রেখেছি অলরেডি, এটা কিন্তু অনেকখানি ম্যারিনেটেড হয়ে গেছে, এটা দিয়ে দিব। এরকম চিকেনের ব্রেস্ট পিস মনে হচ্ছে আমার, যেটা আপু, তাই না? চিকেনের ব্রেস্ট পিস কিন্তু খুব তাড়াতাড়ি আমরা তৈরি করে ফেলতে পারি। খুব হ্যাঁ, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, এবং ইফতারের সময় তো আমরা চাচ্ছি ঝটপট কিছু, খুব সহজে। এটা দেখেন, এখনই কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। আর যেহেতু এখানে আমি লেমন জুস দিয়েছি, লেমন জুসটা কিন্তু জুসিনেসটা বাড়ায় এবং টেন্ডার করে। এখানে আমরা সামান্য সময়ের জন্য ঢেকে দিতে পারি, জাস্ট ফর 2 মিনিটস, একটু টেন্ডার হওয়ার জন্য, একটু যাতে সফট হয়। হয়ে গেছে। হ্যাঁ, এরপরে আমি একে একে কিন্তু সবজিগুলো দিয়ে দিব। এখানে গাজর আমি সবই কিন্তু জুলিয়ান করে নিয়েছি। মানে আপনারা যে কাট নেবেন সেই কাটটাই নেবেন। যদি কেউ কিউব কাট নিতে চান, সেক্ষেত্রে প্রত্যেকটা সবজি কিউব কাট নিতে হবে। এগুলো একটু সিদ্ধ করা সব, হ্যাঁ, ব্লাঞ্চ করা, হ্যাঁ, হালকা ভাপিয়ে নেওয়া। আর ক্যাপসিকাম নিয়েছি আমি 2 রকমের, মানে সব রকমের কালার যাতে এখানে কালারফুল কিন্তু একটা ডিশ দেখা যাচ্ছে, খুবই কালারফুল। 2 রকমের কালারের ক্যাপসিকাম আছে, পটেটো আছে, এবং আমার সবচেয়ে ফেভারিট ব্রোকলি আছে, যেটা স্বাস্থ্যসম্মত অনেক। তো সবকিছু মিলে চিকেন ইজ মাই ফেভারিট অলসো। তো আমার জন্য তো খুব মজাদার একটি রেসিপি তৈরি হচ্ছে ইফতারের জন্য। লবণটা স্বাদ অনুযায়ী জাস্ট ফর ভেজিটেবল। আর এখানে সামান্য গোলমরিচের গুঁড়া। আর যেটা বলছিলাম যে সবজি বিরিয়ানির যে মশলাটা, এখানে আসলে মুড়ি আমরা জানি যে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী, এবং যারা হেলথ কনসিয়াস বা ওয়েট লস করতে চান, তাদের জন্য কিন্তু মুড়ি একটা ভালো উপকরণ এবং ভালো স্পাইস। তো এটা আমি মোটামুটি 1.5 টিস্পুন দিয়ে দিব। কি কি দিয়েছেন আপু এখানে? এখানে দারচিনি, এলাচ, মৌরি আর সামান্য মেথি আছে। এই মশলাটা দিলে আসলে অন্য মশলার প্রয়োজন নেই। আমি কিন্তু কোনো আস্ত গরম মশলাও দিইনি। তাহলে দারচিনি, এলাচি, মৌরি, মেথি আর তেজপাতা এই সবকিছু একসাথে গুঁড়ো করে এখানে দেওয়া হয়েছে। এখন আমি রাইসটা, এটা কিন্তু 80% বয়েল করা, সেক্ষেত্রে আপনারা অবশ্যই সেটা আমাদের সুবিধা মতো আমরা
করতেই পারি। আর দেখেন দর্শক, খুব সুন্দর একটি কালার চলে এসেছে, খুব ভালো লাগছে দেখতে। এবং আমরা কিন্তু মানে রোজা রেখে এরকম একটা রেসিপি দেখে মানে ধৈর্য ধরে বসে থাকাটা একটু কষ্টকর। বাদাম বাটা আমরা জানি যে খুবই উপকারী, হার্টের জন্য উপকারী এবং বাচ্চাদের খুবই ফেভারিট, যার কারণে আমি এখানে বাদাম বাটা, এখানে কিন্তু নরমাল বাদাম বাটা দিয়েছি, মানে বাদাম বাটাটা দেওয়ার কারণে এই রেসিপিটা একটু রিচও হচ্ছে, আপনার হেলথের জন্য ভালো হচ্ছে। হ্যাঁ, বাসায় যারা হার্টের জন্য ভালো কিছু চান, বাচ্চাদের জন্য খুব হেলদি হবে বাদাম বাটাটা ইউজ করলে। এটা অপশনাল, চাইলে করতে পারেন, না হলে নেই। এটা কিন্তু আমি এতক্ষণ মোটামুটি হাই টু মিডিয়াম ফ্লেমেই করেছি, এখন একটু কমিয়ে দিব। ফ্লেমটা আমাদের অবশ্যই ইম্পর্টেন্ট, যে আমরা আসলে কোন টেম্পারেচারে বা কোন টাইমে কতটুকু টাইম নিয়ে রান্না করছি, এই বিষয়টা আসলে আমাদের মাথায় রাখতে হবে। কতটুকু পরিমাণ আমাদের এখানে 3/4 কাপ। আচ্ছা, মানে চালটা তো সিদ্ধই করা ছিল, তারপরে 80% ডান। কাঁচামরিচ, এটা তো ভিটামিন সি এবং এ, এবং আপনি যদি কেটে না দেন, মানে আমি কিন্তু এটা কোনো স্পাইস করছি না, জি জি, কিন্তু একদমই না, জাস্ট কাঁচামরিচের যে ফ্লেভারটা এটাই যাবে। এভাবে দিয়ে যারা দিলাম, চায় তারা একটু বাইট নিয়ে নেবে, বাচ্চারা একটু সরিয়ে খাবে। আর একটু শুকনো মরিচ, এটাও আমি কিন্তু কেটে বা ফেড়ে দিচ্ছি না, জাস্ট আস্তটা দিয়ে দিচ্ছি, আর গার্নিশিং এর জন্য একটু রাখবো। এখন আমি ঢেকে দিব। আপু, আমরা কতক্ষণ অপেক্ষা করব? জাস্ট ফর 10 মিনিটস, একদম সিমারিং পয়েন্ট, মানে দমের পয়েন্ট। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা অপেক্ষা করছি আরো 10 মিনিট। আপু, মনে হয়ে গেছে 10 মিনিট, আমরা এখন চেক করি। একদম চুলাটা বন্ধ করি। জি জি, ওয়াও, ভেরি নাইস। খেতেও নিশ্চয়ই খুব মজা। হ্যাঁ, খুব ঝরঝরা। এখন আমরা পরিবেশনে চলে যাব। আপু, প্লেটটা যদি আপনি দেন কষ্ট করে। জি জি, শিওর। খুব কালারফুল একটা সুন্দর একটা ডিশ, আসলে আমি বারবারই বলছি, কারণ দেখে এত ভালো লাগছে। এই রোজা রেখে এরকম একটা আইটেম সবার জন্যই খুবই মানে হেলদি, এবং সবার পেটও ভরবে, কম কষ্ট করতে হবে, আর একদম লেস অয়েল, লেস স্পাইস। এটা নিশ্চয়ই খেয়াল করেছেন যে বিরিয়ানি মানেই মানুষ যে মনে করে যে খুব গুরুপাক খাওয়া, আসলে তা না। মানে এই কনসেপ্টটা একটু চেঞ্জ হয়ে গেল আর কি। এমনিতেই অনেক সুন্দর, অনেক কালারফুল, খুব একটা গার্নিশিং এর দরকার নাই। তো সামান্য কিছু, সেটা হচ্ছে উপরে একটু ঘি, যেটা মেল্ট হতে হতে পুরোটার মধ্যে যাবে। আর বেরেস্তা না দিলেই না, ফিনিশিং টাচটা একদম। ভেরি নাইস। বেরেস্তা দেওয়াতে আর ঘি দেওয়াতে লাস্টে আর একটু এটাকে এনরিচড করলো। আর হচ্ছে উপরে আপু, তৈরি হয়ে গেল মজাদার চিকেন সবজি বিরিয়ানি বা পোলাও, যাই বলেন না কেন, এটা আপনার জন্য আজকে। অবশ্যই টেস্ট করে, ইফতারের পরে টেস্ট করে বলবেন কেমন হয়েছে। আমি কিন্তু বসে থাকবো। ওকে, প্রিয় দর্শক, আপনারা দেখলেন মজাদার একটি চিকেন সবজি বিরিয়ানি। আপু, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আনন্দের ইফতারের দর্শকদের জন্য এত সুন্দর একটা রেসিপি করে দেখিয়েছেন, অনেক ভালো লাগলো।